ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দফতর ঘেরাও করে বিক্ষোভে শামিল হলো এলাকাবাসীরা। শুক্রবার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতর চত্বরে। জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর বারোদুয়ারি এলাকার বাসিন্দা বদরুল হকের নাবালক পুত্র সমীর হোসেনের নামে বারোদুয়ারি এলাকায় রাস্তার ধারে একটি জমি দীর্ঘদিন ধরে রেকর্ড করা রয়েছে। কিন্তু সম্প্রতি ওই এলাকারই অপর এক বাসিন্দা মুখলেসুর রহমান জাল দলিল তৈরি করে ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক ফখরুদ্দিন আহমেদের সঙ্গে মিলিতভাবে যোগসাজশ করে জমিটি এলাকার এক ব্যবসায়ী শাওর কেডিয়ার নামে রেকর্ড করিয়ে দেয় বলে অভিযোগ। এমনকি সেখানে নির্মাণ কাজও শুরু হয়ে যায়। এই নিয়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরে অভিযোগ জানাতে এলে অভিযোগ নিতে অস্বীকার করেন দফতরের আধিকারিক। এরপরে এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে দফতরের আধিকারিক ফখরুদ্দিন আহমেদকে দীর্ঘক্ষণ তার চেম্বার ঘেরাও করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় বিক্ষুব্ধ গ্রামবাসীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারী দুজনকে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আমার নাবালক ছেলের জমি কেটে বিনা নোটিশে জমি কেটে দিয়েছে। ওখানে কমপ্লেন জানা গেছে, তাও ওখানে কমপ্লেন আছে। আমার হার্টের বিমারি আছে, ওই তাও আমি চলতে পারছি না। তার দায়িত্বে কে নিবে? আমি ওখানে কমপ্লেন কি দিন আগে বেলারু সাহেব বলেছে কি হাত দিব না, তার সত্ত্বেও আমাকে নোটিশ মোটিশ কোনো কিছু নাই। আমার জমি দেখছি তো আমার জমি নাই। হরিশ্চন্দ্রপুর 1-এর বেলারু সাহেব আমাদের নারায়ণপুর মৌজা 3 নম্বর দাগ একটা নাবালকের জমি দুইবার রেকর্ড কেটে অন্য নামে ট্রান্সফার করে দিয়েছিল। এর আগে এসে বলেছিল রেকর্ড টাকা ফিরিয়ে দিয়েছিল, 2 মিনিটের মধ্যে ফিরিয়ে দিল রেকর্ড। এবার যে টাকা খেয়ে যে রেকর্ডটা কেটেছে, রেকর্ডটা ফিরাচ্ছে না। কিন্তু আপনার বিরুদ্ধে তো অভিযোগ উঠেছে, আপনাকে ধরেছে। অভিযোগ তো আমি অফিসে বসে আমার নামে তো অভিযোগ আসবেই। এর আগেও বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে আপনার বিরুদ্ধে পয়সার বিনিময়ে আমার নামে অভিযোগ আসবে, আর নামে অভিযোগ আসবে না। আরে ভাই, এখন না বুঝেই এখানে এরকম সমস্যা হয়, না বুঝেই এখানে এইভাবে চলে আসছে। দেখছি তাহলে সমস্যাটা বুঝতেই বোঝার চেষ্টাই করে না, বোঝার চেষ্টা করতেও চায় না। RCTV সংবাদ, হরিশ্চন্দ্রপুর।